রাকিব গাড়ি চালাতে চালাতে পাশের মেয়েটার উড়োতে হাত বুলাচ্ছিল। ঠিক তখন একটা ভ্যান তাদের ওভারটেক করে এগিয়ে গেল। মেয়ের সামনে দেমাক দেখাতে রাকিব গতি বাড়ালো, ভ্যানকে টপকে জানালা নামিয়ে উস্কানির ইশারা করলো। তারপর হেসে ভ্যানটাকে অনেক পেছনে ফেলে দিল। কিন্তু আনন্দ টিকলো না বেশিক্ষণ। হঠাৎ মোড় গড়তেই সামনে বিশাল ট্রাক। রাকিব ব্রেক চাপতে না চাপতেই ধাম, গাড়ি সোজা গিয়ে গাছের গায়ে ধাক্কা খেলো। রাকিবের পা ভেতরে আটকে গেছে। মেয়েটা চিৎকার করে সাহায্যে চাইতে বের হলো। ঠিক তখন থামলো সেই ভ্যানটাই যাকে একটু আগেই রাকিব অপমান করেছিল। ভ্যান চালক রাগ দেখালো না, বরং ভদ্রভাবে রাকিবকে গাড়ি থেকে বের করে সাহায্য করলো। কিন্তু রাকিব বের হতেই উল্টে বলল, তোর কারণে এই অ্যাক্সিডেন্ট, এখনই ক্ষতিপূরণ দে 1 কোটি টাকা। সে জানতো না ভ্যান চালক আসলে একজন পলাতক খুনি। রেগে সে পিস্তল বের করতেই পেছনে হঠাৎ পুলিশের সাইরেন। ধরা পড়ার ভয়ে অস্ত্র লুকিয়ে ফেললো। ভয় পেয়ে সে ওয়ালেট থেকে কিছু টাকা দিতে চাইলে রাকিব আবারও উল্টো রাগে, এই সামান্য, নিশ্চয়ই ভ্যানে আরো টাকা আছে। রাকিব ভ্যানে ঢুকে একটা ব্যাগ পেল, ভেতরটা ভর্তি টাকার বান্ডিল, সবই সিরিয়াল নম্বর 1। রাকিব ভাবলো নকল টাকা বানায়। ভ্যান চালকও নিজের পরিচয় লুকাতে সেটা মেনে নিল। কিন্তু রাকিব এখানেই থামলো না, অপমানের সীমা ছাড়িয়ে বলল, আমার 2 পায়ের মাঝখান দিয়ে হামাগুড়ি দিয়ে বের হবে আর 3 বার কুকুরের মতো ডাকবে, নইলে তোর গাড়ি সহ তোকে পুড়িয়ে দেব। গ্যাংয়ের টাকা বাঁচাতে ভ্যান চালক চোখের পানি চেপে অপমান সহ্য করলো। হামাগুড়ি দিল, কুকুরের মতো ডাকলো। রাকিব হাসতে হাসতে বলে, দেখেছো, একদম কুকুর। ভ্যান চালক চলে গেল, কিন্তু তার চোখে তখন শুধু প্রতিশোধের আগুন। কিছুক্ষণ পর দ্রুত গতিতে এসে থামলো কালো কাচ ঢাকা 3টে গাড়ি। ভ্যান চালকের গ্যাং লিডার নেমে চিৎকার করে বলল, যে আমার ভাইকে কুকুর বানিয়েছে, আজ সে আর মানুষ হয়ে বাঁচবে না।